খেলার দুনিয়ার ছোট বড় খবর নিয়ে আমি অনুশ্রী শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা। ফুটবলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। বিশ্বকাপের মূল পর্বে খেলা এখনো যেন ভারতীয় ফুটবল দলের কাছে একটা অলিক স্বপ্ন। তবে দল হিসাবে না পারলেও আগামী 11 জুন থেকে আমেরিকা, মেক্সিকো এবং কানাডায় বিশ্বকাপে খেলতে দেখা যাবে ভারতীয় বংশোদ্ভূত 4 ফুটবলারকে। এরা হলেন নিউজিল্যান্ডের মিডফিল্ডার সারপ্রীত সিং, কঙ্গোর মিডফিল্ডার স্যামুয়েল মুথুসামি এবং অস্ট্রেলিয়ার উইঙ্গার নিসান ভেলুপিল্লাই ও কাতারের তাহসিন মোহাম্মদ। অকল্যান্ডে পাঞ্জাবি পরিবারে জন্ম নেওয়া সারপ্রীত সিং ইতিমধ্যে আন্তর্জাতিক ফুটবলে পরিচিত একটা নাম। 2019 সালে ভারতীয় বংশোদ্ভূত প্রথম ফুটবলার হিসেবে বায়ার্ন মিউনিখের হয়ে বুন্দেসলিগায় অভিষেক হয়েছিল। 2019-20 মরশুমে বায়ার্নের বর্তমানে বুন্দেসলিগা জয়ী দলের সদস্যও ছিলেন। 2018 মুম্বাই অনুষ্ঠিত ইন্টারকন্টিনেন্টাল কাপে ভারতের বিরুদ্ধে খেলেছিলেন সারপ্রীত। আইএসএল শেষ হওয়ার পর ভারতীয় ফুটবল মরশুম নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আগামী বছর আইএসএল কিভাবে এবং কবে হবে নির্দিষ্টভাবে জানাতে পারেনি সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। কোনো নিশ্চয়তা না থাকায় বিভিন্ন ক্লাবের বিদেশি কোচ ফুটবলাররা থাকতে চাইছেন না। এর মধ্যেই প্রকাশ হয়েছে ভারতীয় ফুটবলের সম্ভাব্য ক্যালেন্ডার। এআইএফএফ যে ক্যালেন্ডার প্রকাশ করেছে তাতে আগামী মরশুমে পূর্ণাঙ্গ আইএসএল হওয়ার সম্ভাবনা। ফেডারেশন কাপ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ প্রতিযোগিতাগুলো হবে। আগামী আইএসএল শুরু হতে চলেছে 2026-এর 1 সেপ্টেম্বর থেকে, চলবে 2027-এর 11 এপ্রিল পর্যন্ত। অর্থাৎ প্রায় 7.5 মাস ধরে চলবে দেশের সেরা ফুটবল লিগ। আইএসএল এর পর হবে ফেডারেশন কাপ। এই প্রতিযোগিতা হতে পারে 2027-এর 20 এপ্রিল থেকে 10 মে পর্যন্ত। ইন্ডিয়ান ফুটবল লিগ বা আইএফএল শুরু হতে পারে 9 অক্টোবর, চলবে 2027 সালের 14 মার্চ পর্যন্ত। মহিলাদের জাতীয় লিগ শুরু হবে আগামী 3রা সেপ্টেম্বর, চলবে 2027 সালের 24 জানুয়ারি পর্যন্ত। মহিলাদের সাব চ্যাম্পিয়নশিপে ফাইনালে চলে গেল ভারতের মেয়েরা। এদিন তারা 1-0 গোলে হারিয়েছে ভুটানকে। ম্যাচের 64 মিনিটে জয়সূচক গোলটি করেন সানফিদা ননগ্রুম। সারা প্রতিযোগিতা ভালো খেললেও এদিন দুর্বল ভুটানের বিরুদ্ধে গোলের মুখ খুলতে সমস্যায় পড়ে ভারত। শেষ পর্যন্ত সানফিদা জয়সূচক গোলটি করেন। ফাইনালে ভারতের সামনে বাংলাদেশ। ক্রিকেটের ডায়েরি। বেঙ্গল প্রো টি-20 লিগ শুরু হচ্ছে। তার আগে বিতর্কে সিএবি। নিলামের আগের দিন টুর্নামেন্ট থেকে টিম তুলে নেয় ফ্র্যাঞ্চাইজিরা। এর মধ্যেই সিএবিকে আবার 70 কোটি টাকার আইনি নোটিশ পাঠালো অরিভা স্পোর্টস প্রাইভেট লিমিটেড। গত দুবার বেঙ্গল প্রো টি-20 লিগ আয়োজনের দায়িত্ব ছিল অরিভা, কিন্তু এবার ওই সংস্থাকে সরিয়ে দেওয়া হয়েছে। তাদের বদলে অন্য এক সংস্থাকে এই টুর্নামেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে। আর সেটার জন্য সিএবির বিরুদ্ধে 70 কোটি টাকার আইনি নোটিশ পাঠিয়েছে অরিভা। জানা যাচ্ছে গত মাসে সিএবিকে আইনি নোটিশ পাঠানো হয়েছিল। ওই নোটিশে বলা হয়েছে 2023 সালে সিএবির সঙ্গে বেঙ্গল প্রো টি-20 লিগ আয়োজনের জন্য অরিভার সঙ্গে চুক্তি সম্পন্ন হয়। 2 বছরে সিএবি 14.80 কোটি টাকা লাভও করে। তাদের তরফে এটাও বলা হয়েছে সিএবির বিভিন্ন চুক্তি বহির্ভূত খরচের জন্য তাদের প্রায় 2.5 কোটি টাকা লোকসান হয়েছে। তারপরেও এবছর টুর্নামেন্টের আয়োজনের জন্য উদ্যোগী ছিল তারা, কিন্তু সিএবি জানিয়ে দিয়েছে অরিভার সঙ্গে চুক্তি ভেঙে দেওয়া হয়েছে। সিএবির তরফে অবশ্য এটা নিয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে না। সদ্যই শেষ হলো আইপিএল। এবার আবার ফ্র্যাঞ্চাইজির জার্সি ছেড়ে দেশের জার্সি পরে দেখতে পাওয়া যাবে কোহলি, গিলদের। আগে শোনা যাচ্ছিল নিউজিল্যান্ডের মাটিতে সিরিজ খেলতে যাবে ভারতীয় দল। তবে আগামী 22 অক্টোবর থেকে 1 ডিসেম্বর হতে চলেছে এই সিরিজ। নিউজিল্যান্ডের প্রধান 5 ভেন্যুতে ভারতের বিরুদ্ধে 5টি টি-20, 5টি ওয়ানডে এবং 2টি টেস্ট ম্যাচ খেলবেন সেন্টনার, গ্লেন ফিলিপসরা। মোট 12 ম্যাচের এই সফরে আসলে কিউইদের ক্রিকেট ইতিহাসে সব থেকে বড় দ্বিপাক্ষিক সফর হতে চলেছে। অকল্যান্ডে শুরু হবে টি-20 সিরিজ, 2টি টেস্ট খেলা হবে ওয়েলিংটন ও ক্রাইস্টচার্চে। যেহেতু এই সিরিজের মধ্যে ওয়ানডে ম্যাচ রয়েছে, তাই এই সিরিজে বিরাট কোহলি ও রোহিত শর্মাকে খেলতে দেখার সম্ভাবনা রয়েছে সমর্থকদের। নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবার আয়োজক দেশ হিসেবে ভারতের বিরুদ্ধে খেলবে আফগানিস্তান, কিন্তু সেই সিরিজ খেলতে বিদেশে যেতে হচ্ছে না ভারতকে। দেশের মাটিতেই বিদেশ সফর করবে তারা। সিরিজের 3টি ম্যাচই হবে দিল্লিতে। ম্যাচের সূচি এখনো সরকারিভাবে জানানো না হলেও মোটামুটি 13, 16, 19 সেপ্টেম্বর হবে খেলা। তার আগে 6 জুন থেকে আফগানিস্তানের বিরুদ্ধে একটি টেস্ট এবং 3টি একদিনের ম্যাচ খেলবে ভারত। সেই সিরিজের আয়োজক অবশ্য ভারত। সেই সিরিজ শেষ হওয়ার পরই আফগানিস্তানের বিরুদ্ধে অ্যাওয়ে দেশ হিসেবে খেলবে গৌতম গম্ভীরের দল। আইপিএল শীতকালে হলে কেমন হয়? সত্যি এমন হলে নিশ্চয়ই খুশি হবেন। এপ্রিল মে মাসের ভ্যাপসা গরমে ঘেমে একাকার হয়ে ম্যাচ দেখা কঠিন হয়ে পড়ে। আবার কালবৈশাখী ঝড় ও বৃষ্টির দাপটে ম্যাচ ভেস্তে গেলে কারিও ভালো লাগে। তাই শীতকালে আইপিএল হলে নিশ্চয়ই খারাপ হবে না, বরং আরো জমে যাবে বিশ্বসেরা এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ। আহমেদাবাদের যে স্টেডিয়ামে আইপিএল ফাইনাল হলো, সেখানে দুপুরে তাপমাত্রার পারদ পৌঁছেছিল প্রায় 40 ডিগ্রি সেলসিয়াসে। সন্ধ্যায় যখন খেলা শুরু হয় তখন তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 55%। শুধু হিমাচলের শৈলশহর ধর্মশালায় যে ম্যাচগুলি হয়েছে সেগুলোতে আবহাওয়া ছিল বেশ মনোরম। এমন চরম আবহাওয়া যাতে আইপিএল না হয় সেই ভাবনায় আইপিএলকে যাতে আর কোন আরামদায়ক করে তোলা যায়, সেজন্য আইপিএল উইন্ডোকে সেপ্টেম্বর অক্টোবরে নিয়ে যাওয়ার ভাবনা চিন্তা চলছে ভারতীয় ক্রিকেট বোর্ডের। খেলার খবর আরো আছে, কিন্তু তার আগে নিয়ে নিতে হচ্ছে ছোট্ট একটা ব্রেক। সঙ্গে থাকুন।
কেআরকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদনমূলক অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর যথারীতি আবার হাজির আপনাদের প্রিয় খেলা নিয়ে। বিদেশের ডায়েরি। আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ইংল্যান্ড দলের খেলোয়াড়দের জার্সি নম্বর ঘোষণা করেছে কোচ টমাস তুচেল। আর সেই ঘোষণার পর থেকে সম্ভাব্য প্রথম একাদশ নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। বিশ্বকাপের আগে জুড বেলিংহ্যামকে 10 নম্বর জার্সি দেওয়া হয়েছে। সাম্প্রতিক সময় রিয়াল মাদ্রিদের এই তারকার ফর্ম নিয়ে নানা প্রশ্নই উঠছিল। তবে জার্সি নাম্বার নির্ধারিত হওয়ার পর মনে করা হচ্ছে অ্যাটাকিং মিডফিল্ডে তিনি সম্ভবত তুচেলের প্রথম পছন্দ। অন্যদিকে অ্যাস্টন ভিলার অন্যতম খেলোয়াড় মর্গান রডার্স পেয়েছেন 17 নম্বর জার্সি। রক্ষণভাগেও বেশ ইঙ্গিতপূর্ণ জার্সি নম্বর রয়েছে। সেন্টার ব্যাক জুটি জন স্টোনস ও মার্ক গেহিকে যথাক্রমে 5 ও 6 নম্বর জার্সি দেওয়া হয়েছে। আক্রমণ ভাগে মার্কাস রাশফোর্ডের জার্সি নাম্বার 11। আসন্ন বিশ্বকাপে প্রথমবারের জন্য খেলতে দেখা যাবে আফ্রিকার দেশ কঙ্গোকে। ইতিমধ্যেই কাপ যুদ্ধের প্রস্তুতিতে মগ্ন তারা। 9 জুন চিলির বিরুদ্ধে মাঠে নামার কথা তাদের। তবে এই ম্যাচ হওয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। মাদ্রিদের লা নীলায় শহরে হওয়ার কথা ছিল এই ম্যাচ। তবে আফ্রিকায় যেভাবে ইবোলা ভাইরাস ছড়াচ্ছে তাই কঙ্গো ফুটবলারদের দেশে প্রবেশের ব্যাপারে কোন রকম ঝুঁকি নিতে নারাজ স্প্যানিশ সরকার। বহু বছর পর কোন গ্র্যান্ড স্ল্যামে পুরুষ ও মহিলা দুই বিভাগের সিঙ্গলসে নতুন চ্যাম্পিয়ন পাওয়া যাবে। কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছেন মহিলাদের শীর্ষ বাছাই বেলারুসে এরিনা সাবালেঙ্কা। 25 নম্বর খেলোয়াড় রাশিয়ার ডিয়ানা স্লাইডারের কাছে 3 সেটের লড়াইয়ে হেরেছেন তিনি। ফলে সাবালেঙ্কা প্রথম ফরাসি ওপেন জয়ের স্বপ্ন এখনো অধারাই থেকে গেল। এবারে প্রতিযোগিতা শুরু থেকেই অঘটন ঘটছে। পুরুষদের সিঙ্গলসে ইয়ানিক সিনার নোভাক জোকোভিচের বিদায় ঘটেছে আগেই। মহিলাদের সিঙ্গলসে ইগা শিওটেক কোকো গফরাও নেই। কোয়ার্টার ফাইনালে পুরুষ ও মহিলা খেলোয়াড়দের মধ্যে একমাত্র সাবালেঙ্কাই ছিলেন গ্র্যান্ড স্ল্যাম জয়ী। তিনিও বিদায় নিলেন। অর্থাৎ পুরুষদের পাশাপাশি মহিলাদের সিঙ্গলসও এবার নতুন চ্যাম্পিয়ন পাবে ফরাসি ওপেন। 1958 সালে নিজের প্রথম বিশ্বকাপে মহাতারকা হয়ে উঠেছিলেন পেলে। এবার নিলামে উঠতে চলেছে সেই বিশ্বকাপ ফাইনালে ব্রাজিলিয়ান কিংবদন্তির পরা ঐতিহাসিক নীল জার্সি। বিশ্বকাপ চলাকালীন জুলাই মাসে সাতবিন নিউ ইয়র্ক নিলাম কেন্দ্রে যা হওয়ার কথা। পেলের এই জার্সির দর অন্তত 6 মিলিয়ন মার্কিন ডলার উঠবে বলেই মনে করা হচ্ছে। 68 বছর আগে প্রথমবার বিশ্বকাপ খেলতে নেমেছিলেন পেলে। 17 বছর বয়সেই নজর কেড়েছিলেন। নকআউটে টানা 3 ম্যাচে গোল করে ব্রাজিলকে প্রথমবার বিশ্বকাপ জয়ী করতে বড় ভূমিকাও নিয়েছিলেন। ফাইনালে সুইডেনের বিরুদ্ধে নীল জার্সি পরে খেলেছিল ব্রাজিল। সেই জার্সি পরার নেপথ্যে গল্প আত্মজীবনীতে তুলে ধরেছেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার। পেলে বলেছেন, দলের অনেকেই নীল জার্সি পরার বিরুদ্ধে ছিল। তারা মনে করত নীল অশুভ, কিন্তু আমাদের কর্তা ডক্টর পাওলো বিষয়টি দারুণভাবে সামলান। তিনি সকলকে বোঝান নীল সৌভাগ্যের প্রতীক। অস্ট্রে অনুষ্ঠিত নরওয়ে দাবা প্রতিযোগিতায় নতুন ইতিহাস গড়লেন ভারতের তরুণ গ্র্যান্ডমাস্টার রমেশবাবু প্রজ্ঞানন্দ। 8ম রাউন্ডে বিশ্বের 1 নম্বর দাবাড়ু ও নরওয়ের তারকা ম্যাগনাস কার্লসেনকে ফের পরাজিত করলেন তিনি। এদিন কালো ঘটি নিয়ে খেলতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক কৌশল নেন 20 বছর বয়সী ভারতীয় এই তারকা। অন্যদিকে দীর্ঘ সময় চাপ সামলালেও ম্যাচের শেষ দিকে রক্ষণাত্মক খেলতে গিয়ে গুরুত্বপূর্ণ ভুল করে বসেন কার্লসেন। সেই সুযোগ কাজে লাগাতে বলেননি প্রজ্ঞানন্দ। চেকমেটের মাধ্যমে নিজের জয় নিশ্চিত করেন ভারতীয় এই গ্র্যান্ডমাস্টার। 2022 বিশ্বকাপ জয়ের 2 বছর পূর্তি উপলক্ষে 2024-এর 19 ডিসেম্বর একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। সেই সময় এক সাক্ষাৎকারে মার্টিনেজ বলেছিলেন, আমি আপনাদের কথা দিচ্ছি আর্জেন্টিনাকে পরপর 2টি বিশ্বকাপ জেতাতে পারলে 2026-এই অবসর নেব। সেই সময় মার্টিনেজের এই বক্তব্য অনেকেই হাস্যকর বলে উড়িয়ে দিয়েছিল, কিন্তু মাঝের 2 বছরে আর্জেন্টিনা দল প্রমাণ করেছে তারা এবারও শিরোপা জেতার অন্যতম দাবিদার। 1958 এবং 62 সালে ব্রাজিল পরপর 2বার বিশ্বকাপ জিতেছিল। সেই রেকর্ড এখনো অক্ষুণ্ণ। এখন দেখার মার্টিনেজের বিশ্বস্ত 2টি হাত ধরে আর্জেন্টিনা এই মাইলফলক স্পর্শ করতে পারে কিনা। মহিলাদের অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকিতে পুল এর শেষ ম্যাচে ভারত 25 গোল দিল সিঙ্গাপুরকে। ভারতীয় মহিলা দল জিতল 25-0 গোলের ব্যবধানে। ভারতের 10 জন খেলোয়াড় এদিন গোল করেছেন, আর একাই 7টি গোল করেছেন নৌফিন নাজ। ম্যাচের সেরা গীতশ্রীর নাম নেই 5টি। কলকাতা ফুটবল লিগের জন্য মোহনবাগান সুপার জায়ান্টসের ফুটবলাররা অনুশীলনে নেমে পড়লেন। প্রথম দিনেই 19 জন ফুটবলার অনুশীলনে নামলেন। কোচ বাস্তব রায় সকলের সঙ্গে পরিচিত হওয়ার পর প্রায় ঘন্টা দুয়েক খেলোয়াড়দের নিয়ে অনুশীলনে করেছেন। সবার মুখেই একটা কথা শোনা যাচ্ছে, এবারে কলকাতা ফুটবল লিগে সবুজ ইউনিয়ন ব্রিগেড অন্য ভাবনায় মাঠে নামবে। মোহনবাগানের রিজার্ভ বেঞ্চ থেকে প্রথম দিনেই অনুশীলনে এলেন দীপেন্দু বিশ্বাস। অনুশীলন শেষে কোচ বাস্তব রায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এবারে কলকাতা ফুটবল লিগে চ্যাম্পিয়ন হওয়ার জন্যই শেষ পর্যন্ত লড়বে মোহনবাগান। দলে যেমন তরুণ ফুটবলাররা রয়েছেন, তেমনি আবার আইএসএল এ ফুটবল খেলোয়াড়রাও রয়েছেন দলকে সমৃদ্ধ করতে। আইপিএল এর রেস কাটতে না কাটতেই আগামীকাল থেকে শুরু হচ্ছে ছেলে ও মেয়েদের বেঙ্গল প্রো টি20 ক্রিকেট লিগ।
ফাইনাল 21শে জুন। ছেলেদের ম্যাচ ইডেনে এবং মেয়েদের ম্যাচগুলো হবে সল্টলেক যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে। আর একে কেন্দ্র করে আজ সিএবিতে হয়ে গেল এক সাংবাদিক সম্মেলন, যেখানে পুরুষ ও মহিলাদের 8টি দলের কোচ ও অধিনায়করা উপস্থিত ছিলেন। সবাই আশাবাদী যে প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে এবারও জমে উঠবে এই টুর্নামেন্ট। বেঙ্গল প্রো টি20 লিগ হল ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল পরিচালিত পশ্চিমবঙ্গের একটি পেশাদার টি20 ক্রিকেট লিগ, যা পুরুষ ও মহিলাদের উভয় বিভাগের জন্যই আয়োজিত হয়। আইপিএল এর ধাঁচে আয়োজিত এই টুর্নামেন্টে বাংলার স্থানীয় প্রতিবাদের তুলে ধরার জন্য 8টা জেলা ভিত্তিক ফ্র্যাঞ্চাইজি দল এতে প্রতিদ্বন্দ্বিতা করে। আজ তবে এ পর্যন্তই থাক, আবার দেখা হবে আগামীকাল ঠিক এই সময় এই চ্যানেলে। শুভরাত্রি।